জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে, পৃষ্ঠা সংখ্যা 40 থেকে 42। মায়ের নিকট আসা ভক্ত দম্পতি আজ এইমাত্র বাড়ির দিকে রওনা দিল। মা অত্যন্ত বিমর্ষ। নলিনী দিদির ঘরের বারান্দায় বসিয়া বিদায়ী বিদেশীগামী সন্তানগণের কথাই ভাবিতেছেন। এমন সময় মায়ের এক সন্তান একটি গামছা হাতে সেখানে আসিলেন ও মাকে জানাইলেন আগত ভক্তগণের এটি ভুলিয়া ফেলিয়া গেছেন। সন্তানের জন্য মায়ের খেদোক্তি শুনিয়া ওই সন্তান গামছা তাদের ফিরাইয়া দিয়া আসিলেন। ফিরে এসে দেখলেন মা তখনও সেইখানে বসিয়া আছেন। শোকাচ্ছন্ন হৃদয়ে স্বগত দু একটি উক্তি করিয়া হৃদয়ের তাপ কমাইতেছেন। সন্তানটি বাহিরের ঘরে বিশ্রাম করিতে যাইবেন, হঠাৎ শুনিলেন মায়ের শোকার্ত কণ্ঠে কান্নার উচ্চরব। হা হা, বাছা আমার, কালকে সে স্নান করে পড়তে পাবে না। যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে মায়ের বাড়ি ফেলে এসেছি। সন্তান ব্যগ্র হইয়া ছুটিয়া মায়ের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। ভক্ত মহিলা স্নানান্তে আর্দ্র শাড়িখানি পূর্ণ পুকুরের পাড়ে শুকাইতে দিয়াছিলেন। মনে নাই, যাইবার সময় ভুলিয়া ফেলিয়া গিয়াছেন। মা ব্যাকুল হইয়া কাঁদিতেছেন। এতক্ষণ যে শোকোচ্ছ্বাস হৃদয়ে চাপিয়া রাখিয়াছিলেন, এখন তাহা ফুটিয়া বাহির হইল। খেদ করিতে লাগিলেন। একজন নিঃসন্তানা রূঢ়ভাবে বলিলেন, কোন দিক সামলায় এতগুলো বাচ্চা কাচ্চা? তাহার কর্কশ স্বর, কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়াইয়া তুলিল। অশ্রুবর্ষণ করিতে করিতে ভগ্ন স্বরে বলিতে লাগিলেন, ভুল তো হবারই কথা, মন কি ছেড়ে যেতে চায়? এক রাত থাকতে পেলে না, প্রাণ খুলে কথা বলতে পেলে না, ইত্যাদি। সন্তানটি কাপড়ের দিকে চাহিতেই নলিনী দিদি মুরব্বিয়ানার সুরে বলিলেন, এই একবার ছুটে এলো, আর যেতে হবে না, তারা এতক্ষণ অনেক দূর চলে গেছে। মায়ের দিকে চাহিয়া সন্তান স্থির থাকিতে পারিলেন না। শাড়িখানি হাতে লইয়া মাকে বলিলেন, বেশি দূর যাননি, এক্ষুনি দিয়ে আসছি। মার মুখ প্রসন্ন হইল। স্নেহস্বরে বলিলেন, বাবা, রোদ আছে, ছাতা নিয়ে যাও। ভক্তেরা অনেক দূর গিয়াছিলেন সত্য, জিপটি গ্রাম পার হইয়া বড় রাস্তায়, প্রায় তাহাদের রাখা গাড়ির নিকটে। ভক্তেরা তাহাকে দৌড়াইয়া আসিতে দেখিয়া অতীব বিস্মিত হইলেন এবং শাড়ি দেখিয়া তখন ভক্ত পরিবারের মনে পড়িল শাড়ি রোদে শুকাইতে দিয়াছিলেন, আনিতে ভুলিয়া গিয়াছেন। ভক্তেরা লজ্জা ও বিনয় প্রকাশ এবং আফসোস করিয়া বলিলেন যে এত কষ্ট করিয়া শাড়ি আনিবার প্রয়োজন ছিল না। সন্তান যখন মায়ের দুঃখ ও উদ্বেগের কথা জানাইলেন, তখন প্রথমে তাহাদের মন বিস্মিত ও স্তম্ভিত হইল, পরে মাতৃস্নেহে দেহ পুলকিত ও হৃদয় বিগলিত হইয়া গেল। জয় মা। এ কি আর পাতানো মার সন্তানের প্রতি স্নেহ? এক মুহূর্তের দেখাতে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয়। এক মুহূর্তের মিলন, চোখের দেখা জীবনে আর হইবে কিনা কে জানে, কিন্তু যে স্নেহের স্পর্শ তাহারা পাইলেন তাহা চিরস্থায়ী, অটুট। এ যেন মাতৃহারা পথে ঘোরা সন্তান দীর্ঘকাল পরে মাকে পাইয়াছে।
সম্ভবত মাঘের শেষ, শীতকালের অন্ত হইয়াছে, জড়সড় ভাব কাটিয়া গিয়াছে। মানুষ সকাল সন্ধ্যা রাস্তাঘাটে চলাফেরা করে। ময়মনসিংহ হইতে 4 জন ভক্ত আসিয়া উপস্থিত মায়ের বাড়ি জয়রামবাটিতে। তাহারা মায়ের শ্রীচরণাশ্রিত কৃপাপ্রাপ্ত। কিছুদিন পূর্বে মা ম্যালেরিয়ায় অসুস্থ ছিলেন। ভক্তদের যাতায়াত প্রায় বন্ধ ছিল। এখন আবার একটু সুস্থ হইয়া না উঠিতেই তাহারা আসা যাওয়া আরম্ভ করিয়াছেন। মাও কৃপা করিতেছেন। মায়ের অসুখের সংবাদে ভক্তগণ ব্যথিত উৎকণ্ঠিত ছিলেন, তাই এখন তাহাকে একবার দেখিতে আসিয়াছেন। 2-1 দিন থাকিয়া চলিয়া যাইবেন। আজ এই পর্যন্ত। জয় মা।